নমস্কার। আরজিকরের নারকীয় ঘটনা একদিনের প্ল্যানেই যে ঘটানো হয়েছিল তা একদমই নয়। এই পুরো নারকীয় ঘটনা ঘটানোর জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান তৈরি করা হয়েছিল বলেই মনে করেন অনেকে। এবার যেমনটা জানা যাচ্ছে, আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শুক্রবার আদালতে প্রশ্নের সম্মুখীন হয়। বিচারক জানতে চান, সন্দীপ ঘোষ এবং তার সহযোগীদের কাছে এই ঘটনার আগাম খবর ছিল কিনা। সিবিআই এর জবাবে জানিয়েছে তারা এখনও এই আশঙ্কা উড়িয়ে দিতে চায় না। যদিও বর্তমানে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে নেই, কিন্তু অভিযুক্তদের অ্যালিবাই দেওয়ার বিষয়টি নজরে এসেছে। এখন আদালতের কাছে সিবিআই কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। মামলার অগ্রগতি এবং অভিযুক্তদের বক্তব্য বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তদন্তের সাথে জড়িত কর্মকর্তারা এই বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে সত্যতা উন্মোচন করা সম্ভব হয়। কিন্তু এখন প্রশ্ন এটাই থেকে যাচ্ছে, এই নারকীয় ঘটনা ঘটার পরে যেভাবে ওই স্থান থেকে মৃতার অর্ধনগ্ন দেহ পাওয়া গিয়েছিল, সেই অঞ্চল যেভাবে ভেঙে ফেলা থেকে শুরু করে অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সরিয়ে ফেলা হয়, তাতে করে সেই জায়গা থেকে এই নারকীয় ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করা এই জায়গা থেকে সিবিআইয়ের কাছে একটা কঠিন চ্যালেঞ্জের বিষয়।